রানী বিলকিসের কাছে হুদহুদ পাখি চিঠিটা পৌঁছায় দিয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। ওই চিঠির মধ্যে 3টা বাক্য লেখা ছিল। কয়টা? 3টা, বেশি না, একেবারে হিবিজিবি, অনেক লম্বা এমন না, 3টা বাক্য কি ছিল? 1 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। চিঠির প্রথমে লেখা ছিল, এরপরে লেখা ছিল আল্লাহ তাআলু আলাইয়া, সাবধান তুমি আমার মোকাবেলা করতে আইসো না। এরপরে লেখা ছিল ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে আত্মসমর্পণ করো। এই মাত্র 3টা কথা ছিল। কয়টা কথা? 3টা। আল্লাহর নাম দিয়ে শুরু করেছে, আমার সাথে মোকাবেলা করার জন্য আইসো না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে তোমরা আত্মসমর্পণ করো। এই 3টা শব্দ শোনার পরেই বিলকিসের কম্পন সৃষ্টি হয়ে গেল। কারণ আমার রব্বে কারিমের নাম তো এমন এক নাম, কোনো বেঈমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমানদের অস্ত্রের প্রয়োজন নাই, এই অস্ত্র নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে বেঈমানরা লেজ গুটিয়ে এমনি পালায়ন করবে। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীর। বদরে 313 জন সাহাবী, আর ওই দিক দিয়ে কাফেরদের সংখ্যা ছিল 1000। 313 জন সাহাবী 1000 কাফেরদের মোকাবেলা করেছিলেন শুধু নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে। কাফেররা এমনি লেজ গুটিয়ে পালিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, এর জন্য চিঠির শুরুতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়েছেন। এই আল্লাহর নাম দেখেই, বিসমিল্লাহির রহমানির রহিম দেখেই রানী বিলকিসের কম্পন সৃষ্টি হয়ে গেছে। তখন উনি কি করলেন? উনি ওনার ব্যক্তিবর্গ যারা ছিল উপরের লেভেলের, টপ লেভেলের সব ব্যক্তিবর্গদেরকে ডেকে পাঠালেন। কি বললেন? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আমার কাজে আমাকে তোমরা পরামর্শ দাও। রানী বিলকিস বলেছিল মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি একক কোনো সিদ্ধান্ত নেই না, হাত্তা তাশহাদুন, যতক্ষণ পর্যন্ত। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি একক কোনো সিদ্ধান্ত নেই না, হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া। অর্থাৎ যা কিছু করি তোমাদেরকে নিয়েই আমি করি। মুসলমান ভাইয়েরা আমার, এর কথা শোনার পর ব্যক্তিবর্গরা বললেন ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। ব্যক্তিবর্গরা বলল ক্বালু নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা যোদ্ধা। অহংকার বশত এই কথা বলল যে আমরা শক্তিশালী, আমরা যোদ্ধা, আমরা লড়াই করতে জানি। এটা অহংকারের সাথে বলছেন। এরপরে আবার নরম হয়ে চমৎকার একটা কথা বলছেন, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী বিলকিসকে ব্যক্তিবর্গরা যারা টপ লেভেলের নেতা ছিল তারা বলতেছে ওয়াল আমরু ইলাইক, বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম। ফানজুরি, আপনি ভেবে দেখুন, মাযা তা'মুরিন, আপনি কি করবেন। বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। রানী বিলকিস তো মহিলা, তারপরও তো আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছেন, জ্ঞান না থাকলে তো সে
সাহাবাবাসীদের উপর রাজত্ব করতে পারতেন না। যদিও নিসফে আকল, মহিলাদের অর্ধেক জ্ঞান, পুরুষের চাইতে অর্ধেক জ্ঞান মহিলাদের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রানী বিলকিসকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানের কারণেই কিন্তু সে একজন রানী। সম্মানিত ভাইয়ের আমার, রানী বিলকিস বলল, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাহ। রানী বিলকিস টপ লেভেলের যে সমস্ত নেতারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলল, সেখানে নেতা ছিল ৩১৩ জন, আবার প্রত্যেকে ১০,০০০ নিয়ে আসছে, তো অনেক না, ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। সবার সামনে বলল, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। কোন বাদশা যদি কোনো এলাকায় প্রবেশ করে সর্বপ্রথম ওই এলাকার যারা সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে অপদস্থ করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, তারা এমনটাই করতে পারে। অর্থাৎ নবী সুলাইমান যদি আমাদের এই সাহাবাবাসীতে ঢুকে যায়, সর্বপ্রথম আমাদের যে সম্মানিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে অপদস্থ করবে, অসম্মান করবে, আর নষ্ট হয়ে গেছে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, আর তারা এমনটাই করতে পারে। উনি বুঝে ফেলেছেন। এখন রানী বিলকিস চিন্তা করতেছেন, আগে আমি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু পরীক্ষা করব, আসলে উনি সত্য নবী, সত্যই বাদশা, দিনদার বাদশা নাকি দুনিয়াবি বাদশা, একটু পরীক্ষা করব। কে বলতেছেন? রানী বিলকিস। পরীক্ষা কি? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। রানী বিলকিস নবী সুলাইমান পয়গম্বরের কাছে কিছু উপঢৌকন পাঠাইল, স্বর্ণ, হীরা, মুক্তা ইত্যাদি। যদি নবী সুলাইমান পয়গম্বর এগুলো গ্রহণ করে, মনে করুম সে দুনিয়াবি বাদশা। আর যদি নবী সুলাইমান পয়গম্বর এগুলো গ্রহণ না করে, তাহলে বুঝবো উনি দুনিয়াবি কোনো মানুষ না, উনি হলো আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুধকে দিয়ে কিছু স্বর্ণ, কিছু মুদ্রা, টাকা পয়সা ইত্যাদি দামি দামি গয়না গাটি এগুলো ব্যাগে বইরা নবী সুলাইমান পয়গম্বরের দরবারে পাঠিয়ে দিল। আর অপেক্ষায় আছেন, দেখি তারা কি উত্তর নিয়ে আসে। দুধ রানী বিলকিসের পক্ষ থেকে উপঢৌকন নিয়ে নবী সুলাইমান পয়গম্বরের কাছে চলে যায়। ফালাম্মা জাআ সুলাইমান, যখন নবী সুলাইমান পয়গম্বরের কাছে গেলেন, নবী সুলাইমান পয়গম্বর এগুলো দেখা বলতেছেন, ক্বালা তুমিদ্দুনানি বিমাল, এই মাল দিয়া কি তোমরা আমাকে উপকৃত করতে এসেছো, সাহায্য করতে এসেছো? ভালো করে শোনো। ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই নিয়ামত দান করছে, তোমাদের চাইতে হাজার হাজার গুণ উত্তম নিয়ামত আল্লাহ আমারে দিয়া রাখছি। তোমরা এই স্বর্ণ মুদ্রা, এই টাকা পয়সা দিয়ে আমার কি সাহায্য করবা, আমারে কি লোভ দেখাইবা? এর চাইতে দামি দামি জিনিস আল্লাহ আমাকে দিয়া রাখছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশা আমাকে বানাইছে। আমি জিনদের বাদশা, মানুষের বাদশা, পক্ষীকুলদের বাদশা। অতএব লোভ দেখায় আমাকে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই চাইতে উত্তম জিনিস আমাকে দিয়া রাখছে। বালা আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, এগুলো নিয়ে যাও তোমরা, এগুলো তোমাদের প্রয়োজন হতে পারে। আমি দুনিয়াবি কোনো বাদশা না, আমার ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে দেখাশোনা করবেন, আল্লাহ আমাকে রিজিক দিবেন। অতএব তোমাদের উপটকন তোমরা নিজেরে নিয়ে যাও। ইরজিউ ইলাইহিম, এগুলো নিয়ে তোমাদের রানী বিলকিসের কাছে যাও। তারে গিয়া বলো,
নবী সুলাইমান পয়গাম্বর এই উপটুকুন গ্রহণ করে আর সাথে সাথে বলে দিলেন ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। ওই দূতকে বলে দিল, যাও তোমরা তোমাদের রানীকে গিয়া বলবা আমি অচিরেই সৈন্যবাহিনী পাঠাবো, যেই সৈন্যবাহিনীর মোকাবেলা করার তার কোনো ক্ষমতা নাই। কিবালা লাহুম বিহা, এই সৈন্যবাহিনীর মোকাবেলা করার তোমাদের নারীর শক্তি নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লা ওয়া হুম সাগিরুন, আমি ওই জনপদ থেকে তাদেরকে অপদস্থর সাথে বহিষ্কৃত করব, বের করে দিব। ওয়া হুম সাগিরুন, তারা তখন লজ্জিত হবে। বলে দিল, যাও এই খবর তোমাদের রানী বিলকিসের কাছে পৌঁছায় দাও, আমি সৈন্যবাহিনী পাঠাচ্ছি, এদের মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। দুধ সরাসরি রানী বিলকিসের কাছে চলে গেল, গিয়া বলতেছেন, রানী আপনি যেটা মনে করেছেন এটা না, উনি তো দুনিয়াবি কোনো বাদশা না, আপনার উপটুকুন ওনার কাছে তুচ্ছ, এগুলো উনি গ্রহণ করে নাই। আর উনি এই কথাও বলেছেন আপনার কাছে শক্তিশালী সৈন্যবাহিনী পাঠাচ্ছে, এদের মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই, এলাকা থেকে আপনাদেরকে অপমান অপদস্থ করে বের করবে। বিলকিস তো আগেই বুঝতে পেরেছেন যে আমরা নবী সুলাইমানের সাথে পারবো না, তবে একটু মাঝকান্দা পরীক্ষা করেছেন যে আসলেই উনি দুনিয়াবি লোভী নাকি দিনদার একজন বাদশা, একটু পরীক্ষা করব। উনি ওনার রসদপত্রের মাধ্যমে, অর্থাৎ উনি যেই টাকা পয়সা স্বর্ণ অলংকার পাঠিয়েছিল এগুলো গ্রহণ করে নাই। বুঝতে পেরেছেন রানী বিলকিস উনি তো দুনিয়াবি কোনো বাদশা না, উনি হলো আল্লাহর নবী হযরতে সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার রানী বিলকিস আবার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বসলেন, ব্যক্তিবর্গদেরকে নিয়ে বসলেন। সেখানে ছিল 12,000 যারা উপরে লেভেলের সবাই, আবার প্রত্যেকে 1 লক্ষ করে সৈন্যবাহিনী অধীনস্থ ছিল, নিয়ন্ত্রণ করছে, তাদেরকেও নিয়ে আসছে। এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। রানী বিলকিস সবার কাছে বলল, আমার কাছে যখন চিঠিটা আসছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমি বুঝে ফেলেছি উনি কোনো সাধারণ মানুষ না, সাধারণ দুনিয়ার কোনো বাদশা না, উনি হলো আল্লাহর পয়গাম্বর নবী সুলাইমান পয়গাম্বর। যদি নিজেকে বাঁচাইতে চাও, নিজের সম্মান বাঁচতে চাই, নিজের পরিবারকে বাঁচাইতে চাও, চলো হযরতে সুলাইমান পয়গাম্বরের কাছে আমরা আত্মসমর্পণ করি। সবার সাথে পরামর্শ করার পর 12,000 সৈন্য নিয়া নবী হযরতে সুলাইমান পয়গাম্বরের দিকে রওনা দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার,